ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25 বছরের প্রশ্ন ব্যাংক সলভ সিরিজটির আজকের আলোচনার টপিকস হচ্ছে বহুপদী। তো এই বহুপদী চ্যাপ্টারটি থেকে আমরা মূলত যা যা জানবো সেগুলো হচ্ছে কি, যে এখান থেকে কোন কোন সূত্র পড়তে হবে, তারপর কোন কোন টাইপের ম্যাথ ঢাকা ইউনিভার্সিটি সবসময় দিয়ে থাকে সেগুলো নিয়েও জানবো, এবং কোন কোন সূত্রগুলো আমাদেরকে বেশি বেশি করে মনে রাখতে হবে সেগুলো আমরা জানবো। আর বহুপদী চ্যাপ্টারটা যেহেতু একটু বেশি বড়, অনেক স্টুডেন্ট এটাকে ভয় পেয়ে বলে যে না আমি এখানে এই চ্যাপ্টার দিবই না। বাট ভাই বিশ্বাস করো, এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো এসে থাকে সেগুলো একদমই সহজ। তুমি যদি প্রথম থেকে ক্লাসটা করে ফেলতে পারো বা প্রথম থেকে ক্লাসটা যদি বুঝে যাও, তাই দেখবা যে এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি করতে পারতেছ। আর তোমার মধ্যে যখন একটা কনফিডেন্স চলে আসবে, পরীক্ষার হলে গেলেও তুমি কিন্তু অঙ্কটা সলভ করতে পারবা। ওকে, তো প্রথমে আমরা দেখে নিব হচ্ছে এক নজরে সকল সূত্রাবলী, অর্থাৎ কি কি ধরনের সূত্র আমার একটু মনে রাখতে হবে এই চ্যাপ্টারটি সলভ করার জন্য। তো প্রথমে আসি হচ্ছে মূলের প্রকৃতি। তো এই মূলের প্রকৃতিটা বিশ্বাস করো ভাইরা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো বা এখান থেকে একটু কম প্রশ্ন এসে থাকে, বাট তোমরা যদি অন্যান্য কোনো জায়গাতে এক্সাম দিয়ে থাকো, এই মূলের প্রকৃতি খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মূলের প্রকৃতির ক্ষেত্রে একটা দ্বিঘাত সমীকরণ বা একটা দ্বিঘাত রাশি যদি আমি চিন্তা করি, তার ক্ষেত্রে নিশ্চয়ক আমরা বলে থাকি কি বলতে b² - 4ac। নিশ্চয়ক কেন? কারণ আমরা নিশ্চিত করে বলতে পারি যে ওই মূলদ্বয় আসলে কি হয়ে থাকবে বা মূলদ্বয়ের প্রকৃতি কি। তো নিশ্চিত করে বলার জন্য হচ্ছে এটাকে নিশ্চয়ক বলা হয়ে থাকে। হ্যাঁ, ওকে, তো নিশ্চয়কে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। তো যদি নিশ্চয়কটা মানে ডি যদি কখনো 0 সমান হয়ে থাকে, তাহলে সে মূলদ্বয়ের পরিচিতি কি, সেটা হচ্ছে বাস্তব হবে, সমান হবে, মূলদ হবে, আর রাশিটি হচ্ছে পূর্ণবর্গ। আর ডি গ্রেটার দেন যদি কখনো 0 হয়ে থাকে, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে বাস্তব আর অসমান হবে। আর যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ, আর অপূর্ণবর্গ হলে অমূলদ। এই জিনিসগুলো আমাকে একটু জেনে রাখতে হবে। আর লেস দেন 0, অর্থাৎ যদি তোমার রুটের ভিতরে কখনো নেগেটিভ চলে আসে, তখন আমরা কি বলি বলতো, যে আচ্ছা ঠিক আছে, তো অবাস্তব, এটা জরুরি সংখ্যা। এটা এখানে তাই লেখা হয়েছে, অবাস্তব, কাল্পনিক বা অনুবন্ধী যে কোনো কিছু হতে পারে। সো আমাদের এটা মনে রাখতে হবে এই জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো মনে রাখলে এগুলো থেকে যে ম্যাথগুলো আসে সেগুলো আমাদের কাছে সহজ মনে হবে। ওকে, এবার চলে আসে হচ্ছে বিভিন্ন মূলের সমীকরণ। হ্যাঁ, তো প্রথমে যদি আমি তোমাকে একটা দ্বিঘাত সমীকরণের কথা বলি, দ্বিঘাতটা নিয়ে কথাবার্তা। তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণটা কীভাবে তৈরি করে, যদি আমার কখনো দুইটা মূল জানা থাকে, সেটা হচ্ছে কি x² ভেতরে থাকবে হচ্ছে মূলদ্বয়ের যোগফল x প্লাস যে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। এটা একটু ইম্পর্টেন্ট আছে যে আমরা কিভাবে সমীকরণ তৈরি করব, সেটা হচ্ছে এটা। আর মূলদ্বয় আমরা আসলে কীভাবে বের করবো সেটা দেখো, যে একটা যখন আমাদের দ্বিঘাত সমীকরণ থাকে, সেখানে আমরা মূলদ্বয় যদি আলফা আর বিটা আমরা ধরে নিই, তাহলে আমরা এখান থেকে মূলদ্বয়ের যোগফল বলবো হচ্ছে -b/a, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে কি বলতো c/a, অর্থাৎ -b/a আর c/a। এটা হচ্ছে আমরা যখন অঙ্ক করবো তখন আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন জাস্ট আমরা এটাকে ফর্মুলা আকারে মনে রাখতে থাকি। ওকে, ত্রিঘাতের মূল, ত্রিঘাত মানে হচ্ছে এখানে পাওয়ার 3 থাকবে। ত্রিঘাতের ক্ষেত্রে যদি 3টা মূল হয়ে থাকে আলফা, বিটা, গামা, সেই আলফা, বিটা, গামার ক্ষেত্রে আমরা সামেশন অফ আলফা, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। যে কখনো যদি তোমাকে পরীক্ষা বলা ভাইয়া বলো তো সামেশন অফ আলফা ইকুয়াল টু কত, এই সামেশন অফ আলফা বলতে বোঝায় হচ্ছে ওই যে ত্রিঘাত সমীকরণে যে 3টা মূল আছে, সেই 3টা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা। স্যাররা একটু বেশি চালাক, তারা মাঝে মধ্যে যদি বলে এই সামেশন অফ বিটা ইকুয়াল টু কী হবে রে, তখন তো তোমার ঘাবড়ে যাবে। আরে ভাই, সামেশন অফ বিটা মানে আবার কি? সামেশন অফ বিটা মানেই হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, অর্থাৎ বিটার মতো এরকম সিঙ্গেল মূল যারা আছে তাদের যোগফলটা হচ্ছে -b/a। হ্যাঁ, এই যে -b/ হচ্ছে a। হ্যাঁ, ওকে, সামেশন অফ আলফা বিটা, এখানে কিন্তু আমরা বিটা গামা বলতে পারি, অর্থাৎ দুইটা মূলের গুণফল এরকম যারা যারা থাকবে তাদের সমষ্টি। সামেশন মানে হচ্ছে সমষ্টি। তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা ইকুয়াল টু কত, যে c/a, একটা মাইনাস একটা প্লাস, তারপরটা হলো আবার মাইনাস। আলফা বিটা গামা হচ্ছে 3টা মূলের গুণফল -d/a। ওকে, আর এই সূত্রটা আমাদের কাজে লাগতে পারে, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব ইকুয়াল টু একটা বড় ফর্মুলা। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো সূত্রটা, অনেক সময় রিটেনের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে। ওকে, এরপরে আসি সর্বোচ্চ সর্বনিম্ন মান। তো এটা এইরকম টাইপের অঙ্ক আমরা প্রচুর পাবো, অনেক পাবো। তো a² + b² + c², এখানে একটু ভুল করেছি, ইকুয়াল টু 0 হবে না। হ্যাঁ, এটা একটা রাশির ক্ষেত্রে, হ্যাঁ, রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। হ্যাঁ, তো যদি কখনো এই যে a আছে, এই a যদি কখনো পজিটিভ হয়ে থাকে, এ কী হবে, পজিটিভ হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে সর্বনিম্ন পাবো। আর যদি কখনো এ নেগেটিভ হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ মান পাবো। তবে সর্বনিম্ন বা সর্বোচ্চ দুইটার জন্য আমাদের একটাই ফর্মুলা, c-b²/4a। তার মানে সর্বনিম্ন বলুক বা সর্বোচ্চ বলুক, যাই বলুক না কেন, চোখ বন্ধ করে বলবো c-b²/4a, শেষ। আর যদি কখনো আমাকে এটা বলে যে x এর কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়, প্রশ্নটা কি x এর কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়, তখন তার ফর্মুলা হচ্ছে -b/2a। তবে ঢাকা ইউনিভার্সিটি সবসময় এই দুটার থেকে প্রশ্ন করে থাকে। তার মানে পজিটিভ হলে সর্বনিম্ন, নেগেটিভ হলে কি সর্বোচ্চ।
ওকে, বাট অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু এটা থেকেও প্রশ্ন করে থাকে যে এক্সের কোন মানের জন্য। ওকে, এখন এখানে আরও কিছু কথাবার্তা আছে, তো এগুলো নিয়ে আমি বলবো না, কারণ এগুলো আমি ডিরেক্টলি অঙ্কের মধ্যে দেখাবো। সমীকরণ গঠনের শর্টকাট কিছু আছে, তো আমি এটা তোমাকে ডিরেক্ট অঙ্কের মধ্যে দেখাবো, ঠিক আছে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হচ্ছে এক এক করে সমাধান করব, এবং এগুলোর জন্য আমাকে আসলে কোন কোন সূত্রের সাহায্য নিতে হবে সেগুলো আমরা এক এক করে দেখব। তো প্রথমে তারা আমাকে গত বছর অর্থাৎ 2020-21 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে বলেছিল x² - 2x + 1 = 0 এই সমীকরণটির মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি নির্ণয় করো। তো এই ত্রিঘাত দেখে অনেকে বললে, আরে ভাই ত্রিঘাত তো করে আসিনি ভাইয়া, ত্রিঘাত বলছে না কি বলছে, এটা পরের হিসাব, তোমাকে দেখানো হচ্ছে মূলদ্বয়। তো এইখানে যেহেতু পাওয়ার স্কোয়ার আছে, তার মানে তুমি এখান থেকে কি বলতো যে দুইটা মূল পাবা, একটা আলফা পাবা একটা বিটা পাবা, তাই তো? হ্যাঁ ভাই তাই, গুড। তাহলে একটা কাজ করো ভাই, এইদিকে আসে, এটাকে একটু সমাধান করো। x² - হচ্ছে 2ab + হচ্ছে b², এভাবে লেখা যায়। তার মানে পরবর্তী লাইনে লেখা যায় হচ্ছে x - 1² = 0, বাট আমরা একটু চালাক, এই জন্য আমরা বলবো হচ্ছে x - 1 = 0, যেটি স্কোয়ার দেওয়া আছে। তাহলে x হচ্ছে একটা 1 আর একটা x = কত বলতো 1, এখানে x এর দুইটা মান পাওয়া যাচ্ছে 1 1। তো এখন একটু তুমি দেখো যে আমরা এখানে কয়টা মূল পাইছি ভাই, দুইটা মূল পাইছি। তো এটার নাম যদি আমি আলফা বলি আর এটার নাম যদি আমি বিটা বলি, কেউ আবার মাইন্ড করিও না, হ্যাঁ। আলফা হচ্ছে 1 আর বিটা হচ্ছে কত 1। এখন তাহলে তোমাকে এখানে বলছে দেখো মূলদ্বয়ের, তো আমি যে দুইটা মূল বের করছি, একটা আলফা একটা বিটা, মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি, এটা আমার কি ভাই? মূলদ্বয়ের ত্রিঘাত মানে কি, মানে তোমাকে এটা ত্রিঘাত বলেনি, বলছে মূলদ্বয়ের। তো মূল কত 1 আর 1, তাহলে 1 লিখো, 1 এর ত্রিঘাত, ঠিক আছে, 1 এর ত্রিঘাত। এরপর বলছে সমষ্টি মানে হচ্ছে যোগ, তার মানে হচ্ছে কত 2, 1³ মানে হচ্ছে 1, 1³ মানে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে 2। তার মানে হচ্ছে দেখো প্রশ্নটাকে কঠিন মনে হচ্ছে, বাট যখন এটাকে সলভ করতে হচ্ছে তখন এটা সহজ মনে হচ্ছে। ওকে, অ্যান্সার কত 2। এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে। তো পরবর্তী ম্যাথের মধ্যে তারা বলেছে যে সমীকরণের মূলগুলো x² - 2x + 2 = x² - 7x + 2 = 0 সমীকরণের মূলগুলো হতে দুই ছোট, মানে 2 ছোট তা নির্ণয় করতে বলছে। তো আমি যদি তোমাকে নর্মালি বলি যে ভাই এই যে দেখো একটা সমীকরণ আছে, এই সমীকরণের মূলগুলো কি, তো মূলগুলো তো আমরা ইচ্ছা করলে বের করতে পারবো, তাই না? তো এখন আমার কথা হচ্ছে একটু ভালো মতো বুঝো যে x² - 7x + 2 = 0 এর যে মূলগুলো বের হবে, ধরো না যে এর একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে বিটা, তো এর যে মূলগুলো বের হচ্ছে এই মূলগুলো আসলে কি বলতো, এই মূলগুলো আসলে কিন্তু x এর মান। মূলগুলো কি বলতো, x এর মানগুলোকে আমরা একটা স্মার্ট ভাবে বলতেছি হচ্ছে মূল, বা আরও স্মার্ট হচ্ছে বীজ, ঠিক আছে, বীজকে বোঝায় মূল। তো যাই হোক, আসলে মূল মানে বোঝাচ্ছে তার x এর মানগুলোকে বোঝানো হচ্ছে, হ্যাঁ। তার মানে দেখো যে এই যে x এর মানগুলো যে বের করতেছে, এই x এর মানগুলো বলো বা এই মূল দ্বারা বলো, এই মূলগুলো বলো বা x এর মানগুলো দ্বারা কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হয়ে থাকে। তুমি যদি এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তুমি এখানে x তো মান পাবা, তাই না? তো এই যে x এর মান পাচ্ছ, এই x এর মান দিয়ে কিন্তু এটা সিদ্ধ হবে। তার মানে একটু মনে রাখবা যে আমরা যখন এখান থেকে মূল বের করি, এই মূল দ্বারা কিন্তু এই সমীকরণে কি হবে, সিদ্ধ হয়। তার মানে ধরলাম যে এটা সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, তার মানে আমি বলতে পারি না যেটা হচ্ছে তোমার আলফা দ্বারা সিদ্ধ হবে। তা আলফা দ্বারা সিদ্ধ হওয়া মানে কি, অ্যাকচুয়ালি এক্স দ্বারা সিদ্ধ হওয়া, আর এক্স দ্বারা সিদ্ধ হওয়া মানে কি, যে এক্স এর মান দ্বারা সিদ্ধ হওয়া। তার মানে মনে রাখবা যে মূল মানে হচ্ছে ওই মূল দ্বারা হচ্ছে ওই সমীকরণে কি সিদ্ধ হবে। একই রকমের বিটা দ্বারা এটা সিদ্ধ হবে, আলফা দ্বারা সিদ্ধ হবে, যে কোনো দ্বারা সিদ্ধ হবে। তো আমি বললাম যে ঠিক আছে, এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আমার কি বলতো আলফা আর বিটা, এই সমীকরণের মূলদ্বয় কি আমার আলফা আর বিটা। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য কখনো দুইটা মূলের প্রয়োজন পড়ে না, একটা মূল দিয়ে অঙ্ক সলভ করা যায়, বা আমি তোমাকে দুইটা মূল দিয়ে বোঝাচ্ছি। এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা বিটা, তাহলে মূলগুলো হতে দুই ছোট, তার মানে কি দেখো এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয়ে থাকে, তাহলে আমার নতুন যে সমীকরণটা আসবে তা হচ্ছে এই মূলের থেকে দুই ছোট। তার মানে ব্যাপারটা কি ঠিক এরকম না যে আলফা -2 আর হচ্ছে বিটা -2, তার মানে নতুন যে সমীকরণটা আসবে তার মূল হচ্ছে আলফা -2 আর একটা কি বলতো বিটা -2। তার মানে আলফা বিটা দ্বারা যদি এটা সিদ্ধ হয়, তাহলে আলফা -2 আর বিটা -2 দ্বারা কি ওই সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে? হ্যাঁ ভাইয়া, সিদ্ধ হবে। গুড। তাহলে এখন আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করবো, দেখো যে এই যে সমীকরণটা আছে x² - হচ্ছে 7x + হচ্ছে 2 = হচ্ছে কত 0, হ্যাঁ। তো আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু দুইটা মূল নিয়ে কাজ করবো না, কারণ কি এই মূল দিয়ে সিদ্ধ হবে, এই মূল দিয়ে সিদ্ধ হবে, তার মানে যে কোনো একটা মূল নিয়ে কাজ করলে তো হইলো। হ্যাঁ ভাই ঠিক আছে, একটা মূল নিয়ে কাজ করলে চলবে। ওকে, তার মানে আমরা অঙ্কটা এখন এইভাবে বলবো, দেখো যে এই যে তোমার এটা আসছে আলফা -2, এই আলফা -2 = আমরা x ধরবো। কি ধরবো? আলফা -2 = x। তাহলে এখান থেকে আমার আলফা = কি আসবে, x + 2।
সবসময় মনে রাখবা যে আমরা যখন একটা মূল ধরে নিব আলফা মাইনাস টু আর বিটা মাইনাস টু, তো আলফা মাইনাস টু ইকুয়াল যে এক্স ধরি, তাহলে আলফা ইকুয়াল টু সবসময় আলফা বের করতে হবে, আলফা ইকুয়াল কি এক্স প্লাস টু। এখন একটু চিন্তা করে দেখো, আমি তোমাকে প্রথমে বলেছিলাম না ভাইয়া যে এই সমীকরণটা হচ্ছে আলফা দ্বারা সিদ্ধ, ফার্স্টে বলছিলাম হ্যাঁ ভাই আলফা দ্বারা সিদ্ধ, যে আলফা দ্বারা সিদ্ধ হলে এটা কি এক্স প্লাস টু দ্বারা সিদ্ধ হবে না? কেন? কারণ আলফা ইকুয়াল টু এক্স প্লাস টু। তাহলে এখন চোখ বন্ধ করে এই জায়গাতে তুমি এক্স প্লাস টু বসিয়ে দাও। এখন এখান থেকে আমরা লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস 4 মাইনাস 7x মাইনাস 14 প্লাস 2 ইকুয়াল টু কত? 0। তার লাস্টে গিয়ে আমরা লিখবো হলো এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানে মাইনাস 14 তাই না? তাহলে 4 আর 2 যোগ করলে 6, তাহলে কত? -8 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা একটু দেখি যেটা আসলে কার সাথে মিলছে। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। তো আসলে প্রথমে একটু কঠিন অঙ্কটা দিচ্ছে, তো এই জন্য যারা বুঝতে পারো নাই ঠিক মতন তারা পরবর্তী যদি এরকম কোনো ম্যাথ আসছে আরও আসে, তো সেটা তুমি যদি বুঝো তাহলে দেখবে একবারে সব ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তাহলে আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 8 ইকুয়াল টু 0। আমার পরবর্তী ম্যাথে তারা বলেছে কোনো দ্বিঘাত সমীকরণের একখানা মূল 1/1 প্লাস আই হলে সমীকরণটি নির্ণয় করো। একটু চিন্তা করো, একটি মূল তাদের বলে দিয়েছে তাই না, যেটা একটা মূল। তা আমি কি বলছিলাম? মূল মানে হচ্ছে একদম গ্রামের ভাষায় এক্সের মান, ঠিক আছে, আর শহরের ভাষায় হলো মূল বা বীজ। হ্যাঁ, ওকে। তাহলে মূল মানে হচ্ছে এক্স বুঝে, তাহলে এক্স ইকুয়াল টু দেওয়া আছে কি 1/1 প্লাস আই, ঠিক আছে। অনেকে বলে কেন এক্স ধরবো, এ ধরবো, সে ধরবো, এটা গ্রামের ভাষা হচ্ছে এক্স। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 1 প্লাস আই। ওকে, তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা বলবো হচ্ছে এক্স প্লাস এক্স আই ইকুয়াল টু কত? 1। এখন কি করা যায়? এখন একটা কাজ করা যায়। কি কাজ? সেটা হচ্ছে যে আমি এখানে এক্স আইকে রেখে দিই, আর এদিকে আমি নিয়ে যাই হচ্ছে 1 মাইনাস এক্সকে। হ্যাঁ, তো এখন আমি এটাকে স্কোয়ার করে দেবো। তাহলে কী পাচ্ছে দেখো, এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, এটাকে স্কোয়ার করে দেবো পুরোটাকে। তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত? বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে আই স্কোয়ার মানে আমরা প্রত্যেকে জানি কি বলতো? -1। তাহলে হচ্ছে এখানে কি বলতো? মাইনাস এক্স স্কোয়ার, আর এটাকে পাশে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে হচ্ছে আমার কি বলতো? মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0, মাইনাস দিয়ে গুণ করে দিলে আমার লাস্টে দাঁড়াচ্ছে 2x স্কোয়ার মাইনাস হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু কত? 0। একটু খুঁজে দেখি কোথায় আছে এটা অ্যান্সার। হ্যাঁ, তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমার নিশ্চয় তারা একটা কাহিনী করছে। কী কাহিনী করছে? তারা 2 দিয়ে ভাগ করে দিচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে হাফ ইকুয়াল টু হচ্ছে 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ ইকুয়াল টু 0। তার মানে আমার বি নাম্বার হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তাই দেখো একটু দেখতে অনেক কঠিন, বাট আমরা যদি এটাকে এক্স ইকুয়াল টু দিয়ে চিন্তা করি একদমই সহজ মনে হবে। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো পরবর্তী ম্যাথটাতে তোমরা একটু দেখো যে একটু কঠিন, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটার মানটা নির্ণয় করতে বলছে। তো আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে আমাদের যেখানে যে বেশি সূত্র ছিল, দেখো শেষের দিকে যে এই যে সূত্রটা দেখো, যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব দিয়ে একটা সূত্র আছে। হ্যাঁ, তো আমি যে সূত্রটা একবার সবার লাস্টে লিখে রাখি, তাহলে আমার ওখানে থেকে যাবে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস হচ্ছে কি বলতো গামা কিউব ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে গামা, তারপর হচ্ছে আমার আলফা স্কোয়ার প্লাস হচ্ছে বিটা স্কোয়ার প্লাস হচ্ছে গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা প্লাস হচ্ছে 3 আলফা বিটা গামা। তো এই ফর্মুলাটা আমি জাস্ট একটু লিখে রাখলাম। হ্যাঁ, লিখে রাখার পরে এখন আমি একটু যাচ্ছি সেই অঙ্কটা সমাধান করার লক্ষ্যে, ঠিক আছে। তো সেই অঙ্কটা চলে আসছে। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো, তারা আমাকে বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবটা বের করতে হবে। সো অ্যাকচুয়ালি আমাকে এটার জন্য অনেক কিছু বের করতে হবে। কী কী আমি বলে দিচ্ছি, আলফা প্লাস বিটা প্লাস গামা বের করতে হবে, এটা আমি আপাতত বের করতে পারতেছি না। আলফা বিটা বিটা গামা গামা আলফা আর আলফা বিটা গামা বের করতে হবে। তো চলো আমরা এক এক করে বের করে ফেলি। আমাকে একটা সমীকরণ দেওয়া আছে, তো এখান থেকে যারা বুঝতে পারবো না তাদের জন্য ছোট্ট একটা লাইন লিখে ফেলতেছি। 3x কিউব প্লাস হচ্ছে 0x স্কোয়ার প্লাস হচ্ছে 0 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। কারণ দেখো যেখানে তারা জাস্ট কিউব দিচ্ছে, পরের পাওয়ারগুলো দেয় না, তো আমি পরের পাওয়ারগুলো ইচ্ছা করে নিয়ে নিলাম। তো এখন আমরা দেখো যে যদি এটা করি সামেশন অফ, এটা মানে কিন্তু সামেশন অফ আলফা, একই কথা। তো যাক আমি লিখি পুরাটাই, যে আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে গামা ইকুয়াল টু, দেখো যে আমরা কি জানি মাইনাস বি বাই এ, বি কত? 0, আর এ যাই থাক না কেন 0 হবে। তারপরটা কী বলতো, আলফা বিটা প্লাস হচ্ছে বিটা গামা প্লাস হচ্ছে কি গামা আলফা, এটা মানে কি বলতো সি বাই এ, সি কত? 0, তার মানে 0 হয়ে যাচ্ছে। আর লাস্টে কি বলতো আলফা বিটা গামা ইকুয়াল কত বলতো মাইনাস ডি বাই এ, ডি কিন্তু আছে -1 আর এ কত বলতো 3, তার মানে 1/3 হয়ে গেল। হ্যাঁ, ওকে।
এখন দেখো যে আমি এই সূত্রটা আর লিখবো না, যে নিচ থেকে আমি লিখতে যাচ্ছি, যে নিচে বিশাল বড় দেওয়া আছে সূত্রটা। এখান থেকে আমি যদি এখন উঠাই তাহলে আমার সূত্রটা হচ্ছে এখান থেকে যে আলফা কিউব প্লাস হচ্ছে বিটা কিউব প্লাস হচ্ছে গামা কিউব ইকুয়াল টু, দেখো তো একটু ভালো মতো বুঝো, আলফা বিটা গামা কি যোগ করলে কত হয়? 0 হয়, 0। তো এই মানটা আমি বের করতে পারিনি, ভালো কথা, ভালো কথা, বের করতে পারিনি। কিন্তু এটার ভিতরে যাই থাক না কেন, দেখো এই ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে যাই থাক না কেন, অ্যান্সার কি 0 হয়ে যাবে না? 0 তো হচ্ছে আমার অ্যান্সার, তাই না? তো আমি 0 ডিরেক্ট লিখলাম, যে আমার এই পুরাটাকে আমি যদি ক্যালকুলেশনও করি আমার 0 হয়ে যাচ্ছে। কেন? কারণ এখানে 0-এর সাথে যাই গুণ করে এখন 0 হবে। সো পুরোটা মিলে হচ্ছে আমার 0 প্লাস 3 আলফা বিটা গামা, আলফা বিটা গামা কত? 1/3। সে অ্যান্সার কত? 1। তো আমার এই অঙ্কের অ্যান্সার কত? 1। সো অঙ্কটা যদি একটু বড় কিন্তু আসলে খুব একটা কঠিন না। সো আমি বারবারই বলবো যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটার ফর্মুলাটা অবশ্যই মনে রাখবা। এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তী একটা ম্যাথের মধ্যে। তো এই ম্যাথটা একটু বড় আসলে, তো যাই হোক আমরা এটাকে নর্মালি সমাধান করি। তারা বলেছে এই সমীকরণের মূলধন হচ্ছে আলফা আর বিটা। হ্যাঁ, তো আমি এটা একটু ভাগ করে নিই। তো সমীকরণটা হচ্ছে কি, দেখো 2x² মাইনাস হচ্ছে 7x প্লাস 5 ইকুয়াল টু কত? 0। তো এই সমীকরণ তারা বলে দিচ্ছে মূলগুলো হচ্ছে আমার কি আলফা বিটা। তার মানে আমি প্রথমে একটা কাজ করি, আমি বললাম হচ্ছে আলফা প্লাস বিটা। তো আলফা প্লাস বিটা মানে কি হবে বলতো? মাইনাস b/a, তার মানে হচ্ছে 7/2। আর আলফা বিটা যদি আমি বের করি তাহলে কি হচ্ছে বলতো? c/a। ওকে, হচ্ছে a, c/a। এখন আমার টার্গেটটা হচ্ছে এখান থেকে আলফা বিটা বের করে ফেলা। কি বের করা? আলফা বিটা বের করে ফেলা। কেন? কারণ আমার শেষ পর্যন্ত এটা কাজে লাগবে। সো আমি একটু বলে দিই, এখানে অ্যাকচুয়ালি একটা অনুপাত চিহ্ন ছিল পরীক্ষাতে। হ্যাঁ, একটা অনুপাত থাকবে একটা। ওকে, তো আমি যদি এখন আলফা বিটা বের করতে চাই, আমি প্রথমে আমার টার্গেট হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, অর্থাৎ আলফা মাইনাস বিটা বের করা। কেন? একটু পরে বুঝবা। তা আলফা মাইনাস বিটার ফর্মুলাটা হচ্ছে আমাদের কি, দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। ওকে, তো আলফা প্লাস বিটা হোল স্কোয়ারে কত হচ্ছে বলো তো? 49/4 মাইনাস 4 5/2। ওকে, তাহলে 49/4 মাইনাস, এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার হচ্ছে কত? 2 10। ওকে, তাহলে 4 লসাগু নিল হচ্ছে আমার 49 মাইনাস হচ্ছে কত? 40। সো ক্যালকুলেশন করলে হচ্ছে এখানে 9/4। তো জাস্ট নর্মালি তুমি যখন বের করো আলফা মাইনাস বিটা, কি বের করবে? আলফা মাইনাস বিটা। তো আমি একটু মুছে দিই। হ্যাঁ, তো আমি একটু লাগতেছে না। তো আমি যদি নর্মালি আলফা মাইনাস বিটা বের করি তাহলে স্কোয়ারটার উপায় চলে গেলে কি হচ্ছে বলো তো? 3/2। কোনো প্লাস মাইনাস রাখতেছি না, জাস্ট নর্মালি বললাম যে উপাসে গেলেই স্কোয়ার, উপাসে গেলেই রুট ওভার হয়ে গেল। তার মানে কত হবে? 3/2 হচ্ছে। ওকে, তার মানে দেখো আমার আলফা প্লাস 2 আগে থেকে ছিল, আলফা বিটা বের করছি, আলফা মাইনাস বিটা আমি কষ্ট করে বের করলাম। এখন দেখো যখন তুমি আলফা মাইনাস বিটাটা বের করে ফেলবা তখনই কিন্তু একটা সমীকরণ থেকে তুমি কি বলতো? আলফা আর বিটাটা বের করে ফেলতে পারতেছো। ওকে, তাহলে এখন আমি দেখো যদি এটাকে 1 নং বলি, এটাকে যদি 2 নং বলি, তাহলে আমি বললাম যে 1 আর 2কে আমি প্রথমে যোগ করব। যোগ করলে আমি কি পাচ্ছি? 1 আর 2কে যোগ করলাম, যোগ করলে আমি পাচ্ছি হচ্ছে 2 আলফা ইকুয়াল হচ্ছে 7/2 প্লাস হচ্ছে 3/2। তাহলে তুমি এখান থেকে নিলে পাচ্ছ হচ্ছে 10/2, তার মানে হচ্ছে 5, আর এখানে আলফার মান হচ্ছে কত? 5/2। এই 2টাকে উপাশে নিয়ে যেতে হবে। তাহলে আলফার মান তুমি এখানে 5/2 বসিয়ে দাও, তাহলে তুমি কার মান পাবো? বিটার মান পাবা। তো ক্যালকুলেশন করবা তুমি বিটার মানটা ক্যালকুলেশন করলে এখান থেকে 1ই আসবে। ঠিক আছে, এটা আমি আর দেখাচ্ছি না। বিটার মান কত আসবে? 1 আসবে। হ্যাঁ, ওকে, তাহলে আলফা আর বিটা বের করলাম। এরপর আমি চলে আসছি হচ্ছে পরবর্তীটাতে, x² মাইনাস হচ্ছে 4x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ, তো এই সমীকরণের ক্ষেত্রে তোমাকে তারা বলে দিচ্ছে সেটা কে বিটা আর হচ্ছে গামা। একটু নর্মালি চিন্তা করো যে এই সমীকরণে দুটা মূল ছিল আলফা আর বিটা। কি ছিল? আলফা আর বিটা। আর এই সমীকরণে কি বিটা গামা, তার মানে বিটা মিল আছে। তার মানে বিটা যদি এখানে 1 হয়, এখানে কিন্তু 1ই হবে। ওকে, তাই আমি বললাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে মাইনাস b/a, তার মানে কত? 4। আর আলফা বিটা যদি আমি বের করি তাহলে হচ্ছে আমার কত? c/a 3। তো এখানে আলফা বিটা হবে না, এখানে আমাদের কি বিটা গামা হবে। তার মানে বললাম বিটা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছিল 4। আর তুমি যদি বিটা গামা একসাথে বের করো তাহলে তুমি পাবো হচ্ছে 3। ওটা দরকার নেই আমার, কেন দরকার নেই এখনো বুঝবা। এখন তুমি খেয়াল করে দেখো যে এখানেও গামা আছে, দুইটাতে গামা আছে, দুইটাতে বিটা আছে, সরি। তাহলে এখানে বিটা যদি 1 হয়ে থাকে তাহলে এখানেও বিটা কত হবে? তো 1ই হবে, সেম থাকবে। আর গামা তাহলে কত হবে? বিটার মানটা এখানে বসে দিলে গামা পেয়ে যাচ্ছ। তাহলে গামা কত আসছে বলতে? আমার 3 আসতেছে। তারপরে আমি বিটা আর গামাটা পেয়ে গেলাম। তারপরে আমি দেখো আলফা পেলাম, বিটা পেলাম, গামা পেলাম। ঠিক আছে, ওকে। এখন আমার লাস্ট কাজটা হচ্ছে ওই যে অঙ্কটা সলভ করে ফেলা। তার মানে আমার আসলে প্রথম ইকুয়েশন থেকে আমি যখন বের করে ফেলতেছি, দ্বিতীয় ইকুয়েশন থেকে আমার আসলে এই আলফা বিটা গামা এগুলো বের করতে আর সময় লাগতেছে না। হ্যাঁ, ওকে। তার মানে আমার এখানে লাস্টে তারা বলছে দেখো কি গামা প্লাস হচ্ছে আলফা, আর নিচে দেবো হচ্ছে গামা মাইনাস হচ্ছে আলফা। যদি অনুপাত আছে তার মানে আমি এখানে ডিভাইড দিতে পারি, ইকুয়াল টু গামা কত আমার বের হচ্ছে একটু বলো তো? এখানে হচ্ছে গামার মান কত? 3। তাহলে হচ্ছে 3 প্লাস হচ্ছে আলফার মান কত? 5/2 ডিভাইডেড বাই হচ্ছে গামা মাইনাস আলফা। গামা কত? 3 মাইনাস হচ্ছে আলফা মান কত?
5/2। এখন তুমি এটাকে যদি নিজ দায়িত্বে ক্যালকুলেশন করো, এটা আমি আর দেখাচ্ছি না। এটার অ্যান্সার হচ্ছে 11, নিচে হচ্ছে 1 আসবে। হ্যাঁ, তার মানে 11:1, এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। সো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের যদি কখনো একটু কঠিন অঙ্ক দিয়ে দেয়, তোমরা আসলে বের করে ফেলতে পারবা। আলফা বিটা গামার মান বের করলে তুমি এখান থেকে অনুপাতটা ইজিলি সলভ করে ফেলতে পারবা। আমরা এখন চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথ। আর এই পরবর্তী ম্যাথটাতে কি বলেছে দেখি। 2014-15 সেশনে বলেছে 3x² - kx + 4 = 0। এই সমীকরণে একটা মূল অপরটি 3 গুণ হলে কে এর মান নির্ণয় করো। এই যখন মূল টুল নিয়ে কথাবার্তা বলো তখন আসলে অঙ্কটা খুব সহজ হয়ে যায়। যে একটা মূল যদি আমি আলফা ধরি তাহলে আরেকটা কি ধরবো, 3 আলফা ধরবো। একটা নর্মাল হিসাব, একটা আলফা ধরলে একটা কি 3 আলফা, যদি একটা 3 গুণ। ওকে, তাহলে দেখো এখান থেকে এখন আমি লিখবো হচ্ছে মূলদ্বয়ের যোগফল। হ্যাঁ, তো মূলদ্বয়ের যোগফল বের করে ফেলো। আলফা এটা কেউ 3 আলফা, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল কি -b/a, মাইনাসের মাঝে প্লাস b/a। ওকে, এখন এটা একটু ক্যালকুলেশন করি। 4 আলফা ইকুয়াল হচ্ছিল k/3। আমরা সবসময় এখান থেকে আলফা মানটা বের করে রেখে দিব, পরে যদি কোনো কাজে লাগে সেটাকে আমরা কাজে লাগিয়ে দেবো। ঠিক আছে, ওকে, তো এটাকে এইটা দিই, ওই রেখে দিলাম। তার মানে আমি মূলদ্বয়ের যোগফল বের করলাম। এখন কী করবো, মূলদ্বয়ের গুণফল। তাই মূলদ্বয়ের গুণফল মানে কি, আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল হচ্ছে c/a, তার মানে কত 4/3। ওকে, তাহলে হচ্ছে 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছিল 4/3। তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছিল 4/9। তাহলে অতএব আলফা ইকুয়াল টু ±2/3। তো এখন এই যে আলফার মানটা এখানে বসিয়ে দাও, তারপর ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়ে যাবা। অতএব k/12 ইকুয়াল টু হচ্ছে ±2/3। হ্যাঁ, তো এখন যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, এইদিক ওইদিক যা যেটা যেদিকে মন চায় এদিকে নিয়ে যাবা, তারপর তুমি কে এর মান পাবা হচ্ছে ±8। হ্যাঁ, ±8 হচ্ছে অঙ্কের অ্যান্সার। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। 2013-14 এই সেশনে একটা মূল দিয়ে দেওয়া আছে। এর আগে আমরা যে কাজটা করেছিলাম যে আমরা যে কখনো একটা মূল দেওয়া থাকে তখন আমরা তাকে কীভাবে লিখবো দেখো, যে ধরি বা যাই হোক না কেন x ইকুয়াল হচ্ছে √5 - 1। সো এরকম একটা মূল টাইপের অঙ্ক কিন্তু যে কোনো সময় রিটেনে দিয়ে দিতে পারে, রিটেন। ঠিক আছে, ওকে, তো এখন আমরা একটা কাজ করি, √টাকে ওই পাশে রেখে দিই। x + 1 ইকুয়াল টু হচ্ছে √5। সো √, থাকলে আমরা যারা ভয় পাই তাদের জন্য হচ্ছে স্কোয়ার করে দেওয়া। ঠিক আছে, স্কোয়ার করে দাও, দিলাম ভাইয়া। এখন আমরা কি করতে পারি দেখো, যে a + b হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো। a² + 2ab প্লাস হচ্ছে b² ইকুয়াল টু √2 কাটাকাটি চলে গেলে -5 থাকবে। এখন লিখবো যে x² প্লাস হচ্ছে 2x, এটা বেশি আসলে +6 ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে মনে না আর কোনো কিছু করার প্রয়োজন আছে, আমরা দেখি যে মিলছে কিনা। x² + 2x + 6 ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো দেখো একটা মূল দেওয়া থাকলে আসলে অনেকে কঠিন ভাবে, তা আমি বলবো যে এটা একদমই কঠিন না। হ্যাঁ, এটাকে তুমি সহজ করে নিতে পারো। সো এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আমাদের পরবর্তী ম্যাথে চলে এলাম। আমাদের পরবর্তী ম্যাথটাতে বলেছে যে সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। সো 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণগুলো কি হবে। সো প্রথমে আমরা একটা অঙ্ক করেছিলাম না, যে 2 কম বিশিষ্ট, মনে আছে? ওই 2 কম বিশিষ্টর মতোই এই অঙ্কগুলো কিন্তু, যে তোমাকে সাধারণত বলে দেবে যে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, তো ওইটার থেকে অন্য টাইপের মূল বিশিষ্ট দিয়ে তোমাকে বলে সমীকরণটা নির্ণয় করো। হ্যাঁ, তো প্রথমে যদি তুমি একটু চিন্তা করে দেখো, যে প্রথমে আমাদের এরকম একটা ছিল স্লাইড, এই যে এটা, যে এই মূল তোমাকে বলে দেবে যে একটা মূল হচ্ছে আলফা বিটা। সো এই আলফা বিটা দেওয়া থাকবে, দেন তোমাকে বলবে যে এরকম মূল বিশিষ্ট কী হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। অর্থাৎ এই টাইপের মূল বিশিষ্টগুলো তোমাকে সাধারণত বের করতে বলে। তবে সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে হচ্ছে 1/α 1/β, তারপর তোমার এই যে একটা থেকে কম, হ্যাঁ, কম বেশি, -α - β এগুলো চলে আসে। হ্যাঁ, তো এরকম আমরা একটা অঙ্ক দেখেছিলাম, এই যে, তো মূলগুলো এখানে উল্লেখ করে নাই আলফা বিটা, বাট এখন কিন্তু উল্লেখ করে দিচ্ছে। আর 2 কম বিশিষ্ট কিন্তু অনেক সময় তারা বাংলা শব্দ ইউজ করে, যেমন এটার ক্ষেত্রে তুমি দেখো 1/α 1/β হচ্ছে কি দেখো তো আলফা বিটার উল্টো। তো তোমাকে বলতে পারি কিন্তু যে আলফা বিটা হলে তার বিপরীত, বা বিপরীত তো বলবে না, উল্টো মূলগুলোর তোমার সমীকরণ নির্ণয় করো। আর এটা কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট মূলগুলোর সমীকরণ নির্ণয় করো। তারা বাংলা ভাষা ইউজ করতে পারে, আবার তারা তোমাকে ডিরেক্টলি ভাবে দিয়েও দিতে পারে মূলগুলো। তো এটা হলো বাংলা ভাষা ইউজ করছে। তা আমাদের যে কোনো সময় তারা বাংলাতেও বলতে পারে, আবার তারা দিয়েও দিতে পারে। সো এটা হচ্ছে তারা ডিরেক্টলি একটা ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করছে, 1/α 1/β। ওকে, তো দেখো এই সমীকরণের মূলগুলো হচ্ছে কি আলফা বিটা। তো আমি কি বলছিলাম, যে এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয়ে থাকে তাহলে এটা আলফা দ্বারা সিদ্ধ হবে, বিটা দ্বারা সিদ্ধ হবে। সো আমরা যে কোনো একটা নিয়ে চিন্তা করবো, আমরা জাস্ট আলফাটাকে নিয়ে চিন্তা করলাম যে এই মূল হচ্ছে আলফা দ্বারা সিদ্ধ হয়ে থাকে। ঠিক আছে ভাই, বুঝলাম। ওকে, তাহলে এখন আমার এই যে 1/α আর এই যে 1/β আছে, তাহলে এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে কি দেখো, যে এই 1/α বা 1/β এখান থেকে যে কোনো তুমি একটা মূল নিয়ে কাজ করবা, একটা মূল নিয়ে, তাকে তুমি এক্স ধরবা, যে এক্স ইকুয়াল হচ্ছে 1/α। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 1/α। অর্থাৎ তুমি বলতে পারো যে ভাই আমি এক্স ইকুয়াল 1/β ধরবো, ধরো কোনো সমস্যা নেই। সব সময়ের জন্য আলফার মানটা বের করবা। কার মানটা বের করবা? আলফা মানটা। তাহলে আলফা ইকুয়াল কত হবে? 1/x। তার মানে তোমাকে যেটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে তুমি সেটা ইকুয়াল তুমি এক্স ধরে নিবা, আর সবসময় কার মান বের করবা? আলফা ইকুয়াল বের করবা। হ্যাঁ, আলফা। ওকে, এখন শোনো,
এই সমীকরণটা কি দ্বারা সিদ্ধ হয়? আলফা দ্বারা। প্রথমেই বলছি এই সমীকরণটা কি দ্বারা সিদ্ধ হবে? আলফা দ্বারা সিদ্ধ হবে। তাহলে এই সমীকরণ যদি আলফা দ্বারা সিদ্ধ হয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি এটা কি 1/x দ্বারা সিদ্ধ হয়ে থাকে। তার মানে জাস্ট তুমি x এর জায়গায় 1/x বসিয়ে দাও। 1/x হোল স্কোয়ার প্লাস মাইনাস 5 1/x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তার মানে 1/x স্কোয়ার মাইনাস 5/x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখন দেখা যাচ্ছে এখানে তোমার ভগ্নাংশ চলে আসছে, সো তুমি এখন x স্কোয়ার দ্বারা সবাইকে গুণ করে দাও। তাহলে কী হচ্ছে দেখো 1 মাইনাস 5x মাইনাস হচ্ছে 3x স্কোয়ার ইকুয়াল টু কত? 0। আর লাস্টে গিয়ে তুমি এটাকে জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কী পাবা দেখো তো? 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1, 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, তো আমরা এখন আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো পরবর্তী ম্যাথে বলছে যে সমীকরণের মূলগুলো এই সমীকরণের মূল হতে 2 ছোট তা নির্ণয় করে। একদম সেম একটা অঙ্ক ছিল, যে এটাকে আমি আর করে দিচ্ছি না, জাস্ট খালি এতটুকু বলতেছি যে তুমি জাস্ট 2 ছোট মানে হচ্ছে তুমি জাস্ট নর্মালি কী চিন্তা করবো বলো তো? যে আমার এখানে নর্মালি আমি চিন্তা করবো হচ্ছে যে আলফা মাইনাস 2, ওই মূল থেকে জাস্ট 2 ছোট। তাহলে এই আলফা মাইনাস 2 ইকুয়াল কী ধরবা? x ধরবা। তাহলে কার মান বের করবা? আলফা মান। তাহলে আলফা ইকুয়াল কী হচ্ছে? x প্লাস 2। এখন তোমার কাজ কি? এই যে x এর জায়গায় জাস্ট খালি কী বসানো বলো তো? x প্লাস 2 বসিয়ে দেওয়া। তারপর ক্যালকুলেশন করবা, যা পাবা সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। ওকে, এবার চলে আসে হচ্ছে আমাদের ন্যূনতম মান। মানে হচ্ছে কি বলতো? লঘিষ্ঠ না গরিষ্ঠ, যাই হোক ভুলে গেছে, লঘিষ্ঠ হবে। তো ন্যূনতম মান বের করতে বলছে, তো এটা একটা রাশি, ন্যূনতম মান বের করতে বলছে। তো আমাদের সূত্র কি? সি মাইনাস বি স্কোয়ার বাই কি বলতো? 4a। ওকে, তো সি কত আমাদের এখানে? 5 মাইনাস বি কত আমাদের? -2 কিন্তু মনে রাখবো, -2 স্কোয়ার দিলে হবে 4 ইন্টু এ, এর মান কত? 1। ওকে, আর আমাদের এখানে পজিটিভ হলে কিন্তু সর্বনিম্ন মানটা পাওয়া যায়। তাহলে হচ্ছে 5 মাইনাস হচ্ছে কত? 1, তার মানে 4। তাহলে এই যে 4, এই 4 হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। একদমই সহজ একটা অঙ্ক। হ্যাঁ, আমরা এখন চলে আসবো আমাদের পরবর্তী ম্যাথে। তো পরবর্তী ম্যাথটা অনেকের কাছে কঠিন মনে হয়, অনেকে এটাকে আরেকটু বেশি সহজ করে চিন্তা করে অ্যান্সার আসলে আর খুঁজে পায় না। সো আমি তোমাকে একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি যে তোমাকে তারা বলছে এই সমীকরণের মূল দিয়ে আলফা বিটা হলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে। ঠিক আছে, তো প্রথমে আমি নর্মালি বলে দিচ্ছি যে আমি যদি এই সমীকরণের মূল যদি আলফা বিটা চিন্তা করি, তাহলে আমি প্রথমে হচ্ছে আলফা প্লাস বিটা বের করবো, তারপর আলফা বিটা বের করবো। তো দেখো যে আমি যে এখান থেকে যে আলফা প্লাস বিটা বের করি, আলফা প্লাস বিটা যদি আমি বের করি তাহলে তুমি কি বলো? মাইনাস বি বাই এ। তার মানে এখানে ক্যালকুলেশন করলে হবে 7। আর আলফা বিটা যদি বের করি তাহলে তুমি কত বলবো? 12 বলবা। ওকে, তো আমরা সাধারণত জানি কি বলতো? যে আমাদের সমীকরণ নির্ণয় করা শুধু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স, হ্যাঁ, প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। তো অনেকে বলে যে আচ্ছা ভাইয়া আমি তো মূলদ্বয়ের যোগফল বের করছি, আমি তো মূলদ্বয়ের গুণফল বের করছি, সো এই আমি তো যা এখানে এই 7 আর 12 বসাই দিলে আমার অঙ্কের অ্যান্সার চলে আসবে। কিন্তু না, কেন না? তোমাকে এই আলফা প্লাস বিটা মানে সিম্পলি একটা মূল বোঝাচ্ছে। আলফা প্লাস বিটা মানে তুমি একটা মূল, এখানে কয়টা মূল? এখানে একটি মূল আছে, একটাই মূল। হ্যাঁ, আর আলফা বিটা হচ্ছে অপর মূল। তার মানে মনে রাখবা যে এটা সিম্পলি আলফা প্লাস বিটা হচ্ছে একটাই মূল, আর আলফা বিটা হচ্ছে আরেকটা মূল। তার মানে এটা একটা মূল, এটা একটা মূল, দুটা মূল আছে। এখন তোমার এইটা তুমি বের করছো, ভালো কথা। পরবর্তী দিকে তোমাকে বলতে হবে কি জানো? মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে আলফা বিটা। কেন? কারণ এটা যদি একটাই মূল হয়ে থাকে, এটা যদি আরেকটা মূল হয়ে থাকে, এখন তোমাকে নতুন সমীকরণ তৈরি করার জন্য কি জানাবো? বলতো যে মূলদ্বয়ের যোগফল আর এখানে কি মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের মানে কি? এইটা আর এইটা, এই দুটার আবারও যোগফল বের করতে হবে। তা দেখো আলফা প্লাস বিটা আর আলফা বিটা, এখন তুমি এই দুটাকে যোগ করে দাও, তাহলে 12 আর 7 তুমি যদি যোগ করো তুমি কত পাবো? তো 19 পাবা। হ্যাঁ, আবার তুমি কী করবে? আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা বিটা, এই দুটোকে তুমি যখন গুণ করো দুটা মূলকে, তাহলে 7 ইন্টু হচ্ছে 12, 7 12 হচ্ছে 84। এখন তুমি বসাবা যে এখানে হচ্ছে 84, হ্যাঁ 84 না সরি, এখানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল। হ্যাঁ, তাহলে মূলদ্বয়ের যোগফল যদি হয় তাহলে এখানে 19 হবে, আর এখানে কী হবে? 84 হবে। তাহলে 19 আর হচ্ছে 84। তো এই যে সিম্পল একটা ম্যাথ, এই ম্যাথটা আমরা অনেক সময় ভুল করে বসি। হ্যাঁ, মনে রাখবা যে আলফা প্লাস বিটা হচ্ছে একটাই মূল, আর আলফা বিটা হচ্ছে অন্য আরেকটা মূল। তাহলে এই দুটা মূলদ্বয় কি একবার যোগফল বের করতে হবে, একবার গুণফল বের করতে হবে। ঠিক শেষে গিয়ে একবার যোগফল একবার গুণফল বের করছে। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি, যেটা 2008-9 সেশনে এসেছিলো। তো ম্যাথটা দেখতে অনেকটাই সহজ। তো তারা বলছে যে সমীকরণে একটা মূল 4 হলে অপরটি নির্ণয় করো। হ্যাঁ, তো আমার যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, আমি বললাম যাচ্ছে ঠিক আছে ভাইয়া এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত? বলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, মানে কত? 5। ক্যালকুলেশন করলে 5, তার মানে মূলদ্বয়ের যোগফল হচ্ছে 5। এখন এই দুইটা মূলের মধ্যে একটা মূল আমার দেওয়া আছে হচ্ছে 4। দুইটা মূলের মধ্যে একটা মূল আমার 4 দেওয়া আছে। কোন মূল দেওয়া আছে? আমরা আলফা বা বিটা যে কোনো একটা দেওয়া আছে। ঠিক আছে, আমি ধরলাম আলফায় দেওয়া আছে, যে এই একটা মূল হচ্ছে 4। তাহলে এখন 4 এখানে বসিয়ে দাও। 4 প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 5।
তাহলে বিটার মানটা কত হচ্ছে বলতো 1, তাহলে অপর মূলটা হচ্ছে কত 1, তাহলে এই যে এ নাম্বারটা একদম সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো এখানে তারা বলছে সর্বোচ্চ মান নির্ণয় করো। তো এখানে একটু ভুল আছে, মনে রাখবা যে এখানে আসলে প্লাস হবে, হ্যাঁ, আর এখানে হচ্ছে মাইনাস হবে। তুমি এটা নিজ দায়িত্বে সমাধান করবে, অ্যান্সার পাবো হচ্ছে 29/4, হ্যাঁ। তো এটা আমি আর করে দেখাচ্ছি না, কারণ আমরা জানি যে এক্স স্কোয়ারের আগে অর্থাৎ এর শকটা এখানে কী হবে, নেগেটিভ হইতে হবে। কিসের জন্য? সর্বোচ্চ মানের জন্য। এরপর তারা তোমাকে বলছে যেই সমীকরণের মূলদ্বয়, এটা সমীকরণের মূলদ্বয় হতে 2 ছোট তা নির্ণয় করো। বুঝতে পারছো কীভাবে করবা? তা বলছে এটা ন্যূনতম মান নির্ণয় করো। অবশ্যই পারবো। তা দেখে অপশনে যদি কখনো ভুল থাকে তো এটা নিয়ে কোনো চিন্তা করি না, হ্যাঁ। তা বলছে যে এই সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে আলফা প্লাস বিটা, আলফা বিটা মূল বিশেষ সমীকরণ নির্ণয় করো। সো বুঝতেই পারতেছো যে আমরা প্রথমে এখান থেকে কী বের করবো? তো আলফা প্লাস বিটা বের করে নিব, মাইনাস বি বাই এ, তবে কী করবো? আলফা বিটা বের করবো, মাইনাস সি বাই এ মানে হচ্ছে -3। সো এখন আমরা কী করবো? আলফা প্লাস বিটা তার সাথে বা আলফা বিটা একবার যোগ করবো, কারণ কি মূলদ্বয়ের যোগফল লাগবে কিন্তু আমার, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা মূল, এটা হচ্ছে আরেকটা মূল, দুইটা মূল আলাদা আলাদা। সো আমার সমীকরণের জন্য মূলদ্বয়ের যোগফল বের করতে হবে আলাদা করে। সো আমি যেখানে যোগ করি -1 হবে, আর যদি আমি এখন এটাকে গুণ করে দেই তাহলে হচ্ছে আমার -6 হবে। সো আমার সূত্র কী ছিল বলো তো? আমার সূত্র ছিল হচ্ছে ভাইয়ারা যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে কত? -1x প্লাস মূলদ্বয়ের গুণফল। তো লাস্ট লাইন আমি একটু লিখি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স -6 = 0। তো লাস্ট লাইন হচ্ছে আমার এটা। তো এখান থেকে আমি কিন্তু বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স = 6, এটাকে বসালে -6 হয়ে যায়। সো আশা করি এই টাইপের অঙ্ক দিলে তোমরা অবশ্যই করতে পারবে, হ্যাঁ। তো এরপরে আমাকে তারা বলছে যে সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে। একদমই সহজ। কি করতে হবে? যে ভাইয়া এই যে 1/α নিয়ে কাজ করেন, জাস্ট x = 1/α। আপনি এখন ভাই আজীবন আলফা মানটা বের করবেন, তাহলে কি 1/x। এখন এই যে সমীকরণটা দিচ্ছে ভাইয়া, এখানে আপনি জাস্ট x এর জায়গায় আপনি 1/x বসিয়ে দিন। তাহলে x এর জায়গায় আমি জাস্ট 1/x বসিয়ে দিলাম, -5x - 3 = 0। তো এখন আপনি কি করবেন? এখন আপনি হচ্ছে ভাই এক্স স্কোয়ার দিয়ে সবাইকে গুণ করবেন। কেন? কারণ এটা কোনো ভগ্নাংশ হবে না। ওকে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমার এখানে সিম্পলি দেওয়া হচ্ছে কত? 1 - 5x মাইনাস হচ্ছে 3x স্কোয়ার। তো লাস্ট লাইনে গিয়ে আমরা কী করবো? এটাকে মাইনাস দিয়ে গুণ করলে হবে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 5x - 1 = 0। 3x স্কোয়ার প্লাস 5x - 1 = 0। তার মানে এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো এই পরবর্তী ম্যাথের মধ্যে তারা বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণের মূল দুটি সমান হবে। একদম প্রথমের দিকে আমরা কি মূলের প্রকৃতি পড়েছিলাম আমরা নিশ্চয়ক সংক্রান্ত, যে নিশ্চয়কটা বের করে অনেক সময় 0 লিখতে হবে, অনেক সময় >0, অনেক সময় <0 হলে কী হবে, তো সেটার আলোকে এখানে লিখতে হবে। সো যেহেতু তারা তোমাকে বলছে মূল দুটি সমান হবে, তার মানে আসলে নিশ্চয়ক = 0। তার মানে তোমাকে প্রথমে নিশ্চয়ক বের করতে হবে, সেটা = 0 দিয়ে তুমি ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়ে যাবে। বাট এখানে একটা x হবে, হ্যাঁ। ওকে, তো চলো নেক্সট নিশ্চয়কটা আমরা আগে বের করে ফেলি। নিশ্চয়ক কি বলতো? যে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, 4 তারপর দাও এ, তারপর দাও কি সি। তো এই যে নিশ্চয়কটা বের করবে, এটা হলো কার সমান? 0 সমান। কেন? কারণ যেটা বলছে মূল দুটি সমান হবে। ওকে, এরপর আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, দেখো এখানে 16 লিখলাম আর k-2 হোল স্কোয়ার, 4টাকে বাইরে বের করে আনলে স্কোয়ার হয়ে যাবে, মাইনাস হচ্ছে এখানে তোমার 4 দুগুণে 8, 8k স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 8k = কত? 0। ওকে, তাহলে এখানে 16 থাকলো। আর আমি এখান থেকে এখন কী লিখতে পারি? দেখো যে a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার মাইনাস 8k মাইনাস হচ্ছে 8k। এখন তুমি এটাকে 8 দিয়ে ভাগ করে দিতে পারো, তাই না? যে 8 দিয়ে আমি ভাগ করে দেবো এটাকে। তো 8 দিয়ে ভাগ করলে এখানে 2 থাকতেছে, 2 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 2k স্কোয়ার 2k স্কোয়ার মাইনাস হচ্ছে 8k প্লাস হচ্ছে 8 মাইনাস k স্কোয়ার মাইনাস k = 0। একটু ক্যালকুলেশন করে ফেলি। তাহলে এখানে যাচ্ছে তোমার k স্কোয়ার মাইনাস হচ্ছে 9k প্লাস হচ্ছে 8 = কত? 0। তো এখন তুমি এটাকে একটু মিল টার্ম করে ফেলো। তো এটাকে যদি তুমি মিল টার্ম করে ফেলো তো তুমি 8 × 8 পাবা, হ্যাঁ 8 × 8। তার মানে k এর মান পাবা তুমি 1 আর k এর মান পাবা তুমি কত? 8। এই দুটো তুমি মান পাবা কে ক্যালকুলেশন করলে, হ্যাঁ। তাহলে 1 আর 8, তো 1 নয় জাস্ট 8 আছে। তো আমার 8 হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আশা করি এরকম টাইপের অঙ্ক একটু বড় দিলেও তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবা। এরপর তোমাকে তারা বলছে এটা ন্যূনতম মানটা কী হবে, অবশ্যই তুমি বের করতে পারবে এটা ন্যূনতম মানটা কী হবে, নিজ দায়িত্বে বের করবে, হ্যাঁ। তো এরপর তারা তোমাকে বলছে পি এর কিরূপ মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে। তো মূলদ্বয়ে জটিল হওয়া মানে কি বোঝাবো? তো যে আমি ওই যে নিশ্চয়কটা বের করবো হচ্ছে 0, তাহলে তোমার জটিল হবে। ওকে, তো আগে নিশ্চয়কটা বের করে ফেলো। বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac, 4
এ সি লেস দেন হচ্ছে 0, তাহলে পি স্কোয়ার লেস দেন হচ্ছে 4। দেন এখান থেকে আমরা লাস্ট একটা লাইন লিখতে পারবো, এটা একটু মনে রাখবা যে পি স্কোয়ার লেস দেন যদি কোনো 4 হয় এরকমটা যদি হয়ে থাকে তো আমরা ডিরেক্ট লিখবো পি লিখবো হচ্ছে -2 থেকে +2। এটা আসলে আমাদের অসমতা ওই চ্যাপ্টারের মধ্যে ছিল। তো যদি কখনো এরকম তোমার চলে আসে যে পি স্কোয়ার আর এখানে একটা কিছু আসছে 4 বা 9 বা যাই হোক না কেন, তো তুমি এটাকে এইভাবে চিন্তা করবা যে এই 4টাকে যদি আমি এইভাবে লিখি 2 স্কোয়ার, কি লেখা যায় 2 স্কোয়ার, সো এটাকে একবার মাইনাস থেকে প্লাস পর্যন্ত নিয়ে যাবো, হ্যাঁ মাইনাস থেকে প্লাস পর্যন্ত। তার মানে যদি কখনো আসতো আমার পি স্কোয়ার লেস দেন 9 তখন আমি বলতাম কি বলতো -3 থেকে +3, হ্যাঁ অর্থাৎ 3 স্কোয়ার, ঠিক এরকম। তাহলে অ্যান্সার কি আমার বলতো যে -2 থেকে +2, এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, তো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো এটা তোমরা নিজ দায়িত্বে ডু করবা। কেন ভাই ডু করবা? কারণ দেখো ওই যে একই রকম 1/α 1/β, এবং মনে রাখবে এই টাইপের অঙ্ক কিন্তু খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি 2001 সালের ম্যাথ। তো এখানে তাহলে তোমাকে একটা সমীকরণ দিয়ে বলছে, এটা সমীকরণের মূল দেওয়া হচ্ছে আলফা বিটা হলে আলফা কিউব আর বিটা কিউব বের করো। খুবই সহজ। তো চলো আমরা আগে এটাকে একটু কাজকর্ম করি। কি কাজকর্ম একটু দেখো, 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে x - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায়? 0 লেখা যায়। এখন একটু লক্ষ্য করো যে x - 2 ইন্টু হচ্ছে x - 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x এর মানগুলো কি কি? একটা 2 আর একটা কত বলতে 2। তারপরে আমি কিন্তু বলতেই পারি যে একটা হচ্ছে আমার আলফা আর একটা হচ্ছে আমার কি বিটা। তার মানে দেখো একটা আলফা একটা বিটা। এখন তারা বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব, তার মানে কি যে 2 কিউব প্লাস 2 কিউব। তাই 2 কিউব মানে কত? 8 + 8 ইকুয়াল টু কত হয় বলতো? 16। তাহলে এই 16 হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এখন তোমরা আমাকে বলো তো যে গত 2020-21 সালে যে ম্যাথটা এসেছিল সেটার কথা কি মনে পড়ছে? যে সেটা তোমাকে দিয়ে তারা বলেছিল যে তোমার মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি নির্ণয় করো। তার মানে দেখো যে 2020-21 এই সেশনে যে ম্যাথটা এসেছিল সেটার মতো কিন্তু হুবহু মিল আছে। ওখানে আমরা 1 বের করেছিলাম, বাট এখানে কিন্তু 2 বের হয়েছে। তো দেখো 2001 সালের ম্যাথটাই তারা কিন্তু 2020-21 সালে কিন্তু পুরোপুরি দিয়ে দিয়েছিল। সো মনে রাখবে যে তোমরা যখন 25 বছরের প্রশ্ন ব্যাংক সলভ করতেছো, সো নিজে আমাদের কনফিডেন্ট রাখতে হবে আমি কমন পাবোই পাবো, ঠিক আছে? আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো পরবর্তী ম্যাথে একটা সমীকরণ দিয়ে বলে সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি নির্ণয় করো। তো ব্যাপারটা কীরকম দেখো, যে মূলদ্বয়ের বর্গের সমষ্টি মানে কি? মূলদ্বয় যদি আলফা আর বিটা হয়ে থাকে তাদের বর্গ দেন হচ্ছে প্লাস, তার মানে বর্গের সমষ্টি। সো এটা হচ্ছে একটা ফর্মুলা। এখান থেকে আমরা লিখতে পারি কি বলতো, a + b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, ঠিক আছে? এই ফর্মুলাটা। চলো এখন আমরা তাহলে আলফা প্লাস বিটা আলফা বিটা কষ্ট করে এখান থেকে বের করে ফেলি। হ্যাঁ, তো আমি এখন এখান থেকে আলফা প্লাস বিটা বের করবো। মাইনাস হচ্ছে b/a, তার মানে হচ্ছে 2/3, আর আলফা বিটা হচ্ছে c/a মানে কত? 1/3। ওকে, এখন এখানে আমি জাস্ট একটু বসিয়ে দিই ক্যালকুলেশনটা, যে আলফা প্লাস বিটা মানে হচ্ছে তোমার কত? 2/3 হোল স্কোয়ার, তার মানে আমি অ্যাকচুয়ালি লিখবো হচ্ছে 4/9 মাইনাস 2 আলফা বিটা, তার মানে কত? 2/3। ওকে, 9 দিলে আমার হচ্ছে 4 - 6, তার মানে হচ্ছে কত? -2/9। তাহলে হচ্ছে -2/9, বি হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো দেখো যে আমি এটা যদি বুঝতে পারি তাহলে আসলে এখান থেকে আমি অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। হ্যাঁ, ওকে। তো পরবর্তীটাতে বলছে এই সমীকরণের মূল দিয়ে আলফা বিটা হলে -α - বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে কোনো সময় কিন্তু এই বছরে চলে আসতে পারে। তো -α আর -বিটা যদি বাংলাটাকে উচ্চারণ করো তাহলে হচ্ছে কি বলতো, যে এই মূলের বিপরীত মূল বিশিষ্ট, বিপরীত চিহ্ন মূল বিশিষ্ট। তার মানে কি আলফা বিটা বিপরীত মূল বিশিষ্ট মানে কি? বিপরীত চিহ্নের মূল বিশিষ্ট মানে হচ্ছে -α - বিটা। হ্যাঁ, সো আমি কি বলেছিলাম, চোখ বন্ধ করে x ইকুয়াল হচ্ছে -α ধরবা এবং চোখ বন্ধ করে আজীবন আলফাটা বের করবা। তাহলে আলফা ইকুয়াল কত হচ্ছে? -x হচ্ছে। তাহলে এরপরে কি করতে বলছি, তোমাকে যে সমীকরণটা দেওয়া থাকবে সেখানে জাস্ট x এর জায়গায় -x বসিয়ে দিবা। ওকে, -x হোল স্কোয়ার প্লাস -x, যেখানে x থাকবে সেখানে বসাবা। তাহলে x স্কোয়ার -x + 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, x স্কোয়ার -x + 2 ইকুয়াল হচ্ছে 0। তো এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথে তারা বলেছে 1/α + 1/β বের করতে হবে। সো অনেকে এটা ঘাবড়ে যায়, আমরা কি করব না করব, মানে পুরো পাগল হয়ে যায়। তো দেখো এই অঙ্কটাকে এভাবে সমাধান করবা, যা দেওয়া আছে সেখান থেকে আমি লিখবো 1/α + হচ্ছে 1/β, এটা বলাই আছে। তার মানে আলফা বিটা তুমি যেখানে লসাগু নিয়ে নাও তা তুমি পাবা উপরে কি বলতো, বিটা প্লাস আলফা। হ্যাঁ, তার মানে একটু লক্ষ্য করো যে আমি যদি কোনোভাবে এখান থেকে আলফা বিটা আর বিটা প্লাস আলফা মানে কি আলফা প্লাস বিটা একই কথা বের করতে পারি, তাই সেটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তার মানে আলফা প্লাস বিটাটাকে আমি একটু সুন্দর করে লিখি, বিটা প্লাস আলফাকে লিখবো হচ্ছে আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা এখান থেকে কী করা যায় একটু দেখি, যে এই সমীকরণ থেকে হচ্ছে আমি আলফা প্লাস বিটা বের করবো। আলফা প্লাস হচ্ছে বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে আমরা কি জানি বলতো, -b/a,
আর আলফা বিটা মানে কি বলতো সি বাই এ লিখলাম। আর তোমরা আমাকে বলো যে জাস্ট মানটা এখানে বসালেই চলবে কিনা। এটা হচ্ছে কত -1 আর এটা কত 2, তাহলে -1/2 হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। দেখছো কত সহজ একটা অঙ্ক। হ্যাঁ, এবার আমরা চলে আসি হচ্ছে আরেকটা ম্যাথে। এটা তোমরাই করবা ডু। কেন বলো তো? কারণ এই টাইপের একই টাইপের ম্যাথ ঢাকা ইউনিভার্সিটি বারবার দিচ্ছে। আর কত আমার তোমার যেটা মনে ওই অঙ্কটাই, এটা মনে হয় যে তোমার হইতে পারে অ্যান্সার নাকি কে জানে। শেষ। ওকে, তো 1995 এবং 96 সালে আসা যে ম্যাথটি সেটা আমাদের হুবহু কমন। এবং আমি আশা রাখতে পারি যে তোমরা যদি এই বহুপদীর এই প্রতিটা টাইপ যদি খুব ভালো মতো বুঝে ফেলতে পারো, তাহলে এখান থেকে তোমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। যেমন এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেকেরই প্রবলেম হয়ে থাকে। সো এগুলো থেকে তুমি আগে যেখানে ক্যালকুলেশনটা করবা, তারপর কী বের করতে হবে বুঝে যাবা। তারপর তোমার এই যে যেমন এই বর্গের সমষ্টি, এটা তুমি জাস্ট লিখবা, লেখার পর তুমি ওখান থেকে একটা সূত্র পাবা, সূত্র থেকে কী বের করতে হবে সেটা তুমি বুঝে নিবা। ওকে, তবে যে আলফা কিউব প্লাস বিটা কিউব, তো এই সিম্পল জিনিসগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে এসে থাকে। ওকে, তো আমরা দেখতে আমাদের বহুপদী এই চ্যাপ্টারটা কিন্তু একদম 2020-21 সাল থেকে শুরু করে একদম 1995-96 সালে মোটামুটি আসা সকল ম্যাথে কিন্তু আমরা সমাধান করতে পেরেছি। এর আগে যেহেতু পুরো বইয়ের উপর পরীক্ষা হতো, এই জন্য কিন্তু অনেক সময় বহুপদী চ্যাপ্টারটা মিস যেত। ঠিক আছে, এখন যেহেতু আমাদের শর্ট সিলেবাসে চলে এসেছে, তো ইনশাল্লাহ এখান থেকে মিস যাবে না। তো আমরা প্রত্যেকে অবশ্যই ভালো মতন করে বহুপদী চ্যাপ্টারটা দেখে যাব। ইনশাল্লাহ এখান থেকে যা আসবে আমরা সলভ করতে পারবো। আর রিটেন নিয়ে চিন্তা করো না, এমসিকিউর এই অঙ্কগুলো ভালো মতন করে করো, বুঝে করো, দেখবা তোমাদের এখান থেকে রিটেন চলে এসেছে। সো বহুপদী চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।